আচ্ছা বিপ্লব, আমরা তো আচ্ছা বিপ্লব, আমরা তো পরমানন্দ মিশনে আসলাম। এখানে এসে আমাদের শিক্ষণীয় ব্যাপারটা কি ব্যাপার, কি এখান থেকে আমরা শিখতে পারি? না, এটা তো একটা মানে এখন মেন্টাল হেলথ বাচ্চাদের, এবং তোরও সন্তান আছে, আমারও সন্তান আছে, আমার সন্তান মেন্টাল হেলথ ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছে বলে আমি বলছি। এবং আমি বলছি আজকে যারা আমার ভিডিও শুনছে, যাদের বাচ্চা আছে, অনেকেরই বাচ্চার পেছনে ভীষণ মেন্টাল হেলথ ক্রাইসিস আছে। অনেকগুলো কারণ আছে, ইলেকট্রনিক ডিভাইসের আসক্তি, মোবাইল গেম আসক্তি, খেলাধুলা করে না, ফলে কর্টিসল হরমোন ঠিকঠাক করে কন্ট্রোল করতে পারছে না, সাইন্টিফিক কারণ যেটা বললাম। তো এইটা একটা এখন মেন্টাল হেলথ একটা এপিডেমিক হয়ে গেছে করোনা ভাইরাসের মতো, কিন্তু কেউ স্বীকার করতে চাইছে না। না না না, সেটা একটা সমস্যা, মানুষ কিন্তু স্বীকার করতে হয়। তো যদি রোগ হয়েছে তুই স্বীকার না করিস তুই করে ভুলটা তো স্বীকার করতে হবে না, স্বীকার করতে হবে। কিন্তু এইখানে যেটা এরা না, গার্জেনরা কেউ স্বীকার করছে না। গার্জেনদের আমি তোকে বলছি, যেহেতু আমি তো প্রচুর প্রশ্ন পাই গার্জেনদের হচ্ছে, আচ্ছা ছেলে মোবাইল হেল্প খেলছে, অ্যাডিক্টেড হচ্ছে, আরে বাবা এইটা এই পড়াশোনা এমন একটা বোরিং কাজ হয়ে গেছে এদের কাছে, ইন্টারেস্টিং কাজ তো হচ্ছে না। তো মোবাইল ভিডিও খেলবে, রিল তো দেখবে, তুমি কি করবে? রিল দেখতে গিয়ে ইলেকট্রনিক্স অ্যাডিক্ট করে যাচ্ছে, ঘুমাচ্ছে না, রাত্রিবেলায় 2টো পর্যন্ত মোবাইল গেম খেলছে, ভিডিও খেলছে, গিয়ে ঘুম হচ্ছে না। আর যখনই ঘুম হবে না মেন্টাল হেলথ খারাপ হবে। আমার ছেলের ওই করতে গিয়ে দেখেছি, এবং আমার স্টাফের ক্ষেত্রে কিন্তু একই প্রবলেম। সব গিয়ে মোবাইল রাত্রিবেলায় হয়তো 11টা-10টার মধ্যে শুয়ে পড়া করছি, রাত্রি 2টো পর্যন্ত পুরো মোবাইল অ্যাডিকশন হচ্ছে। আর অ্যাকচুয়ালি কি, যে কোনো মোবাইল ভিডিও গেম বা সোশ্যাল মিডিয়া এমনভাবে অ্যালগরিদমিক্যালি ডিজাইন যাতে এটা অ্যাডিকশন, একদম যার জন্য আজকে অস্ট্রোভনীয় শুরু করে পৃথিবীর অনেক দেশে কিন্তু নিষিদ্ধ করছে করে দিচ্ছে, বাচ্চাদের তো হেলথ একদম খারাপ করে দিচ্ছে। আমি সাফার করেছি এর জন্য, যেটা চল আমরা তো দেখছি তো চারিদিকে বাজে অবস্থা। কিন্তু সলিউশনটা কি? হ্যাঁ, এখানে দেখো সলিউশনটা, প্রথম কথা হচ্ছে বাচ্চাদের খেলাধুলাটা একটা মাস। দে শুড ফিল ফিজিক্যালি টায়ার্ড নাহলে তো ঘুম হবে না, ওটা তো প্রথম জিনিস। কিন্তু ফিজিক্যালি টায়ার্ড তো হচ্ছে না, বসে তো পড়ছে। সেকেন্ড যে জিনিস, খেলাধুলা না করলে কর্টিসল হরমোন বেরোবে না, ইমোশনও কন্ট্রোল করতে পারবে না, ঘুমও কন্ট্রোল করতে পারবে না, ওটা প্রথম জিনিস। আচ্ছা, সেকেন্ড আর একটা ব্যাপার হচ্ছে কি, এই যে আজকে মিশনে যেটা কথা হচ্ছিল, যে বাচ্চাদের স্কুলের সিলেবাসে তো স্পিরিচুয়াল কোনো গাইডেন্স নেই। আজকে তুই আমি ভাব যে আমরা আমরা 7-8 থেকে অন্তত রামকৃষ্ণ বিবেকানন্দের চর্চা তুইও করতিস, আমিও করতি, আমরা ছিল, খেলাধুলা ছিল, আমরা আড্ডা মারার সময়ও কিন্তু বিবেকানন্দের কথাবার্তা দু একটা বলতাম, এই করতাম, আমাদের নিজেদের মধ্যে কিছুটা স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস ছিল। এখন বাচ্চাদের তো যেভাবে 5টা-10টা টিউশনি দিয়ে ঘোরদৌড় করতে শেখানো হচ্ছে, তারা ওখান থেকে যে জীবনের মধ্যে যে মানুষের মধ্যে যে নিজের গুরুকে খুঁজে পাওয়া, অর্থাৎ যে নিজের মধ্যে যে নিজের মাস্টারমশাইটা আছে, সেটা তো খুঁজে পাওয়ার তো পদ্ধতিটা নেই। ফলে এই যে আমি কি করব, কেন করছি, পড়াশোনা না, বাবা মা করতে বলেছে তার চেয়ে তো পড়াশোনা করছি, বাবা মা করতে বলেছে, কিন্তু এইভাবে কি হয় নাকি? এটা গাইডেন্সটা তো নিজের মধ্যে থেকে আসবে। আমার পড়াশোনা করতে ভালো লাগছে, এই লাগছে, তো ওদের জীবনের মধ্যে থেকে ভালো লাগাটা তো হারিয়ে গেছে, তো কোত্থেকে হবে? তো ভালো লাগার থেকে যে হরমোনটা বেরোয় যায়, কিন্তু ধরে নে যে সেরাটোনিন বা ডোপামিন, সেগুলো নেই। আর ডোপামিন আর সেরাটোনিনের অভাবে কিন্তু ডিপ্রেশন। তাহলে ভালো লাগার হরমোনটা যদি বডি থেকে হারিয়ে যায় তো ডিপ্রেশনে পড়বে। এবার ছেলেগুলো ডিপ্রেশনে যাচ্ছে, সুইসাইড করতে যাচ্ছে, সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছে, ওষুধ খাচ্ছে, কিন্তু ডিপ্রেশনে চলে যাচ্ছে। খুব সাংঘাতিক জিনিস না? তো সেরাটোনিন, এবার আমি আরেকটা জিনিস বলছি, অ্যাকচুয়ালি সেরাটোনিনের ভালো থাকার হচ্ছে যে আমরা নদীর ধারে আলোতে হাঁটছি, ডাক্তাররা বলে তুই যদি 10 মিনিট এরকম একটা পরিবেশে হাঁটিস, সবুজ প্রকৃতির সাথে হাঁটছিস, এবং সূর্যের আলো আছে আর কি, সূর্যের আলোতে বডিতে শুধু ভিটামিন ডি তৈরি হয় না, সেরাটোনিনও তৈরি হয়। সেরাটোনিন হচ্ছে আমাদের লং টার্ম হ্যাপিনেস হরমোন, এটা খুব দরকার জীবনের জন্য। হ্যাঁ, তো ডোপামিনটা হচ্ছে শর্ট টার্ম প্লেজার হরমোন বলি আর কি আমরা, সেটা হচ্ছে পড়তে গিয়ে ভালো লাগলে যেন হয় আর কি। বাট এই দুটোর অভাব হলেই কিন্তু বেসিক্যালি ডিপ্রেশন বা এই জিনিসটা চলে আসে, মানে মেন্টাল হেলথ খারাপ থাকে। মানে এই দুটো হরমোনটাকে কন্ট্রোল করতে হবে, এবং এই দুটো হরমোন কন্ট্রোল করতে গেলে ঘুম, খাওয়া, খেলা, এগুলো হচ্ছে মাস্ট। কি আবার ঘুম, সঠিক ঘুম 1 নম্বর হচ্ছে ঘুম, 2 নম্বর 1 নম্বর হচ্ছে খেলা, 2 নম্বর হচ্ছে ঘুম 8 ঘন্টা হতেই হবে। থার্ড হচ্ছে একটু স্পিরিচুয়াল থিঙ্কিং থাকতেই হবে, যে আমি কোথা থেকে এসেছি, লাইফে আমার উদ্দেশ্য কি, এটা একদম ক্লিয়ার কাট থাকা যায়। ফোর্থ হচ্ছে হাঁটাটা, রোদে 10 মিনিট হাঁটতে হবে, রোদে 10 মিনিট। আর ফিফথ হচ্ছে খাওয়ার মধ্যে যথেষ্ট পরিমাণ শাক থাকা চাই, সবুজ শাক থাকা চাই। তার কারণটা হচ্ছে কি, আমাদের গার্ডসেন নইলে যে প্রবলেমগুলো আছে, পেটে যদি গ্যাস তৈরি হয় তার নার্ভটাকে দুর্বল করে দেয়। পেটে গ্যাস কমানোর একটা অন্যতম পদ্ধতি হচ্ছে তুমি যদি সবুজ খাবারটা খাও বা শাকটা খাও, পেটটা অনেকটা পরিষ্কার থাকে। গার্ড সেল যেটা খুব ইম্পর্টেন্ট ওটা আর কি। কারণ পেটে গ্যাস হলে তোমার আবার নার্ভ দুর্বল করে দেবে ওখান থেকে। এগুলো খুব সাংঘাতিক জিনিস আর কি। এইগুলো, এই 5টা জিনিস হচ্ছে মাস্ট, কিন্তু বাচ্চারা একটাও করছে না। কি করে হবে?
যে তারপর বাবা মা ছুটবে, ওষুধ খাওয়াবে, এই করবে, তারপর ছেলে মেয়ে নিয়ে ভুগবে, আমাকে আবার চেম্বারে নিয়ে যাচ্ছে সাইকেল 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 আগে আমাদের সাইকেল দরকার ছিল না, এখন প্রচুর সাইকেল, এখন বাচ্চাদের সাইকেল নিয়ে চলে যাচ্ছে। আরে আমার সেটাই তো প্রশ্ন, এটাই নয় যে আমি আমার বাচ্চার কাছে যাইনি, আমার বাচ্চাকে নিয়েও আমাকে সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হচ্ছে। আমি তোমাকে কাকে কি বলবো? ঠাকুমা দাদুদার কাছে অনেকটা পেতাম। হ্যাঁ মানে রামায়ণ মহাভারত এইগুলো মানুষ তো মানুষের সাথে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে না, সেটা একটা বড় সমস্যা, বিচ্ছিন্ন। অল্প বয়সী ছেলেরা দেখবে বয়স্ক লোকদের সঙ্গে মিশতেই চাচ্ছে, মিশতে যাচ্ছে না, জেনারেশন গ্যাপ তৈরি গেছে। ইন্ট্রোভার্ট হয়ে গেছে, কথা না বললে তো নিজেদের লোডটাকে শেয়ার করতে পারবে না, কার সাথে শেয়ার করবে? বন্ধুদের সাথে শেয়ার করে সব বন্ধু, 5টা বন্ধু একসাথে হলে এখন নেই, গেম খেলছে, মোবাইল গেম খেলছে। সব জায়গায়। আগে আমরা নিজেদের মধ্যে তো আমার ঘরটা ছিল আড্ডার জায়গায়, তো আমি 5-6 জন বন্ধু আমরা সবসময় আড্ডা মারছি নিজেদের মধ্যে, কিন্তু প্রত্যেকে ডিপ্রেশন আসবে, সবাই তো সবার দুঃখের কথা জানছে আর কি, সেই শেয়ারটাও তো করতে পারছে না, 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 শেয়ারটা করতে না, হচ্ছে বাবা মার সাথে করতে পারছে না, বন্ধুর সাথে করতে পারছে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে।